রাজধানীর নর্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন 10 থেকে 12 জন। এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে কিনা, জানবার আপনার সুযোগ হয়েছে কিনা এবং হতাহতদের পরিচয় কি জানা গেছে কিনা, কিংবা সার্বিক পরিস্থিতি কি একটু জানাবেন আমাদের। জুবাইর, এই অ্যাক্সিডেন্টটি মূলত রাজধানীর যে নর্দা বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডটিতে হয়েছে। আমি শুরুতেই দেখাতে চাই এখানে একটি বাস যেটি বরিশাল থেকে ঢাকাগামী যে বাসটি একটি এসেছে সেটি ইসলামী পরিবহন নামে পরিচিত। সেই বাসটি মূলত রাস্তার ওই পার থেকে আইল্যান্ড ভেদ করে আকাশ পরিবহন নামের একটি বাসকে আড়াআড়িভাবে মেরে দেয় এবং ফলে এখানে আমি এসে যে ঘটনাটি আসলে জানতে পারি, একজন নিহতের সংবাদ আমি পাই এবং 8 থেকে 10 জন 12 জনের মতো আহত এমন সংবাদ আমি শুনতে পেয়েছি। এবং এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছেন এবং এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম আসলে সম্পন্ন হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু একদম উল্টে পড়ে গিয়েছে এবং বাসের ভেতরের কিছু যাত্রীর সাথেও আমার কথা হয়েছে। তিনি আসলে যেমনটি আমাকে বলছিলেন যে বরিশাল থেকে যখন ঢাকায় বাসটি আসে তখনই যে চালক রয়েছে তিনি একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা তার চলাচল যে চালক ছিল তার কিন্তু কোনো যাত্রীরা তার চালানোর অভিযোগ করছিলেন এবং এজন্যই কিন্তু আসলে তারা সবাই বলছিলেন যে যারা ভেতরে ছিলেন তারা বলছিলেন যে এই ঘটনাটি আসলে এই যে বাসটি উল্টে আছে সেই বাসটির চালকটির দোষেই হয়েছে এবং সেই বাসটি আসলে ওই রাস্তা থেকে আইল্যান্ড ক্রস করে কিন্তু এইখানে যে আকাশ পরিবহন রয়েছে সেই পরিবহনটিকে আসলে ধাক্কা মেরেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই বাসটির ভেতরে যে যাত্রী ছিল এই বাসের যাত্রীরা সব থেকে বেশি আহত হয়েছে এবং এদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করার পরে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্পটেই একজন মূলত মারা গিয়েছেন। তবে আমি যদি একটু বলি যে মূলত ঘটনাটি ঘটে 6টার কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস খবর পাই কিন্তু 6টা 15 ট্রিপল লাইনের মাধ্যমে মূলত স্থানীয় যারা ছিলেন তারা এটি উদ্ধার করেছেন এমনটাই বলছিলেন ফায়ার সার্ভিস আসার পরে তারা যতটুকু আসলে পেরেছেন তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ফলে কিন্তু রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি বলি যে এখানে এখন যে পরিস্থিতি, এই অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু যানজটও এই নর্দা থেকে একদম কুড়িল বিশ্ব রোড পর্যন্ত কিন্তু যানটি ছড়িয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত এখানে উৎসুক জনতার আমি ভালোই ভিড় লক্ষ্য করতে পেরেছি। আপনি কি একজন প্রত্যক্ষদর্শী? আমি একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই। আপনি কি দেখেছেন একটু বলেন। এখানে আমরা যখন আসছি অনেক শব্দ হয়েছে, ভয়াবহ শব্দ হয়েছে, তখন আসছি আমরা এখানে আসা দেখি 2টা বাস 2 দিকে। তো ওই যে লোকাল বাসটা এটার মধ্যে অনেক যাত্রী ছিল, এখানে 10-12 জন মানে একবার আহত, একজন ডেড ওভার হয়ে গেছে। তো যাদেরকে নিয়ে গেছে তারা একবার অবস্থা ভালো না। আমরা অনেক 15-20 জন মিলে বাস টাইনে করছে, টানাটানি করে বার করে অনেক গাড়ি দিয়ে আর কি চেঞ্জি দিয়ে। ঘটনাটা কখন ঘটে? ঘটনাটা প্রায় 6টা 20-এর দিকে। জুবাইর, শুনছিলেন কিন্তু যে এই যে ঘটনাটা সেটি কিন্তু 6টার দিকেই ঘটে, 6টা 20 6টার আশেপাশেই ঘটে এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে এখন এই আগামীকালই ঈদের মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কারোরই প্রত্যাশা করে না। তবে আমি যদি বলি যে এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি ফলে সৃষ্টি রাস্তায় এই অ্যাক্সিডেন্টের কারণে রাস্তায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। জুবাইর।